একটু একটু করে সাড়া দিলেও ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখনও সংকটাপূর্ণ। বঙ্গবন্ধু মেডিকেলে তার হার্টে একটি রিং পরানোর প্রায় 7 ঘন্টা পর ডাক্তাররা বললেন এখনও সংকটমুক্ত নন তিনি। সিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ায় সকালে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার। এদিকে তাকে সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতিও রয়েছে। জয়দেব দাসের প্রতিবেদন দেখুন। রোববার ভোরে হঠাৎই সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুকে ব্যথা শুরু হওয়ায় তাকে দ্রুত নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে প্রথমে কার্ডিয়াক বিভাগে ও পরে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা দ্রুত তার এনজিওগ্রাম করেন। তাতে ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা একটি ব্লক মুক্ত করে তাৎক্ষণিক রিং পরান। এরপর রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে। দুপুরে চিকিৎসকরা জানান ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ওঠানামা করছে। একটু স্থিতিশীল হলেও পরে আবার অস্থিতিশীল হয়ে ওঠে। দেশের সেরা সব হৃদরোগ বিশেষজ্ঞরা আসেন হাসপাতালে। গঠন করা হয় মেডিকেল বোর্ড। তারা সার্বক্ষণিকভাবে নজর রাখেন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার প্রতি। কখনো ভালো আবার কখনো মন্দ, এমন অবস্থার মধ্যে কাটতে থাকে উদ্বিগ্ন সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার চিকিৎসার খবর রাখছিলেন। রাজশাহী সেনানিবাসের আনুষ্ঠানিকতা সেরে সরাসরি তিনি যান বঙ্গবন্ধু মেডিকেলে। ওবায়দুল কাদেরের শয্যা পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন। এর কিছুক্ষণ পর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান। চিকিৎসকরা জানান রাষ্ট্রপতির ডাকে চোখ খুলে তাকান ওবায়দুল কাদের, একটু সাড়া দেন। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও দেখতে যান ওবায়দুল কাদেরকে। থেরাপি দিয়ে যেতে পারি অথবা বাইপাস, নেক্সট হয়তো অন্যান্য যে নালীগুলা ব্লক আছে সেইগুলা খুলে দেওয়ার জন্য হয়তোবা বাইপাস করতে পারি। 20 ঘন্টা থেকে 72 ঘন্টা না গেলে অবস্থা বলা যাবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাবার পর ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থা জানাতে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন চিকিৎসকরা। তারা জানান সংকটাপন্ন স্থিতিশীল অবস্থায় আছেন তিনি। 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।